আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে পাশ্চাত্য পুরাণের একটি চরিত্র নিয়ে আলোচনা করব। চরিত্রটি হচ্ছে প্রিয়াম। লাওমেডন এবং স্টাইমোর পুত্র পডারসিস, যার পরবর্তী নাম প্রিয়াম। পরবর্তীকালে তিনি ট্রয়ের রাজা হন। প্রিয়ামের প্রথম স্ত্রীর নাম এরিসপি, দ্বিতীয় স্ত্রীর নাম হেকুবা। প্রিয়ামের 50 জন পুত্রের মধ্যে হেকুবার গর্ভে 19 জন ছেলের জন্ম হয় এবং বাকি 31 জন বিভিন্ন উপপত্নীর গর্ভে জন্ম হয়। তার 12 জন কন্যা ছিল। উল্লেখযোগ্য সন্তানদের মধ্যে ছিলেন হেক্টর, প্যারিস, ডেইফোবাস, ক্যাসান্ডা, হেলেনাস। প্রিয়াম ট্রয়ের রাজা হওয়ার পর ট্রয় নগরীর গৌরব ও সম্পদ পুনরুদ্ধারে মনোনিবেশ করেন। ইতপূর্ব ট্রয় নগরী হারকিউলিস প্রায় ধ্বংস করেছিলেন। তার বোন হেসিয়নকে গ্রিসের টেলামন অপহরণ করে নিয়ে গিয়েছিলেন। তাকে উদ্ধারের উপায় বের করার জন্য প্রিয়াম এক সভা আহ্বান করেন। প্রিয়াম শক্তি প্রয়োগের পক্ষে থাকলেও সভার সিদ্ধান্ত অনুযায়ী সমঝোতার পথ বেছে নিয়ে 2 জন দূতকে পাঠান গ্রিসে নিজের বোন হেসিয়নকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু ফলাফল শূন্য হয়। এই ঘটনা মূলত ট্রয় যুদ্ধের মূল কারণের অন্যতম। প্যারিস সভাতে চাতুর্যের সাথে সমঝোতা বিফলে গেলে অন্য একজন গ্রিক মহিলা অপহরণের প্রস্তাব অনুমোদন করিয়ে নেন, কারণ তখন তার জন্য আফ্রোদিতির প্রতিষ্ঠিত হেলেনের ছবি খেলা করছিল। হেলেনকে প্যারিসে অপহরণ করে আনার পর ট্রয়বাসীরা হেলেনের অপরূপ রূপে মুগ্ধ হন এবং তাদের বিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্যে সুসম্পন্ন করেন। উপরন্তু ট্রয়রাজ প্রিয়াম যে কোনো মূল্যে হেলেনকে ফিরিয়ে না দেওয়ার শপথ নেন। সেই থেকেই ট্রয় যুদ্ধের সূচনা হয়। গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসের সময় নিজ প্রাসাদেই সামনেই প্রিয়ামকে হত্যা করা হয় এবং নিউটলেমাস তার মস্তকবিহীন দেহ টেনে হেঁচড়ে একিলিসের সমাধির কাছে নিয়ে যান, যেখানে তার দেহটি ধ্বংস হয়। ধন্যবাদ। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যান্ড প্লিজ নেভার এভার ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।